এপিসোড ১০-এর প্রথমে যখন শিয়ান শিউর বাসায় থাকার কথা জানায় তখন শিউ তাকে মানা করে দেয় আর তাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসে। বাসায় পৌঁছাতেই তার মাকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। শিয়ানকে দেখতে পেয়ে তার মা বলে, অনেক বড় হয়ে গেছো না, ঘর থেকে পালাতেও পারো। শিয়ান তার মায়ের কথা ইগনোর করে ঘরে চলে যায়। শিয়ানের মা শিউকে ধন্যবাদ জানায় আর শিয়ানের আজব ব্যবহারের কথা তাকে জিজ্ঞেস করে। তার সাথে এটাও জানতে চায় যে স্কুলে শিয়ানের কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। শিউ জানায় এই সম্পর্কে সে কিছুই বলতে পারবে না আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। শিয়ানের বাবা তার মাকে জিজ্ঞেস করতে থাকে যে সে শিয়ানকে কি বলেছে, যার উত্তরে তিনি জানায় সে শিয়ানের ব্যাপারে অনেক চিন্তিত, তাই তার মনের অবস্থা বোঝার জন্য তিনি শিয়ানের ডায়েরি পড়ে নিয়েছে। শিয়ানের বাবা এটা শুনতে অনেক রেগে যায় আর তাকে বকা দিয়ে বলে সে যেন গিয়ে শিয়ানকে সরি বলে, কিন্তু শিয়ানের মা তার কোনো তোয়াক্কা না করেই সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে শিয়ানের এক্সাম দেখানো হয়, যার রেজাল্ট আসতেই শিয়ান দেখতে পায় সেটা এত ভালো ছিল না, যে কারণে শিয়ান আর শেডি ডেস্কমেট হয়ে যায়। অন্যদিকে সং আর শিউ ডেস্কমেট হয়ে যায়, যেটা দেখে শিউ অনেক আপসেট হয়ে যায়। ক্লাস শেষে সং শেডির পরামর্শে শিউর মুড ঠিক করার জন্য তাকে জানায় হাই স্কুলে একটা ইভিল ড্রাগন থাকে যে মানুষজনদেরকে বিরক্ত করে এবং সে বাচ্চাদেরকেও ছিনতাই করে। শিউ এটা শুনে স্মাইল করে আর সেখান থেকে চলে যায়। শিউ যেতেই শেডি শিয়ানকে বলে যে সে শিউকে সব সত্যি কেন বলে দিচ্ছে না, যেটা শুনে শিয়ান শেডির কাছে ভালো কোনো এক্সকিউজ বানানোর জন্য হেল্প চায়। শেডি শিয়ান আর কিকি ক্যাফেটেরিয়াতে বসে এক্সকিউজ বানানোর আইডিয়া খুঁজছিল, কিন্তু শিয়ান জানায় আমরা যেটাই বলি না কেন সেগুলো কিন্তু শিউ বিশ্বাস করবে না। তখনই সেখানে শিউ আর সং চলে আসে আর তারাও তাদের সাথে বসে পড়ে আর সবাই চুপচাপ করে বসে থাকে, যে জন্য কিকি অকওয়ার্ড ফিল করে আর সেখান থেকে উঠে চলে যায়। অবশেষে নিস্তব্ধতা ভেঙে সং জিজ্ঞেস করেই ফেলে যে তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে, যেটা শুনে শিয়ান এবং শিউ দুজনেই উত্তর দেয় যে তাদের মধ্যে কিছুই হয়নি। রাস্তায় যাওয়ার সময় শিয়ান অনেক দ্রুত যাচ্ছিল, যেটা শুনে শিউ তাকে দ্রুত হাঁটার কারণ জিজ্ঞেস করে। শিয়ান বলে তার ইভিল ড্রাগনে ভয় লাগে তাই দ্রুত হাঁটছে। শিউ এটা শুনে কথা ঘুরিয়ে নেয় আর বলে তুমি বলো তুমি কেন সিট চেঞ্জ করেছো। শিয়ান চিন্তা করতে থাকে, যেখানে আমাদেরকে দেখানো হয় শিয়ানের রেজাল্ট খারাপ হওয়ার কারণে তাকে মিস্টার লি এটা করতে বলেছে। শিয়ান এটা মনে পড়তেই ইমোশনাল হয়ে পড়ে। রাতে সিউ, সং আর জিনশিয়ান চ্যাট করতে থাকে এই বিষয়টা নিয়ে যে মেয়েরা কোনো কারণ ছাড়া কেন আপসেট হয়ে যায়। সেখানে সং জানায় মেয়েরা তো এমনই। পরের দিন শিয়ান আর সেডি কিকি স্কুলে বসে কথা বলছিল, তখনই ইয়াং সুজি শিউর কাছে এসে তার সাথে কথা বলতে থাকে। তারা তিনজন এদের কথোপকথন শুনতে চায়, কিন্তু দূরে থাকার কারণে শুনতে পাচ্ছিল না। তখনই সেখানে সং চলে আসে। শেডি তাদের কথা শোনার জন্য সংকে পাঠাতে চায়, কিন্তু সং সেখানে বসেই তাদের হাবভাব দেখে আন্দাজ করতে থাকে যে তারা কি বলছে আর জানায় তারা কোনো প্লেয়ের কথা বলছে আর সিউ কিছু জিনিস মেইল করতে বলছে। শিয়ান এসব শুনেই রেগে যায়। বাসায় ফেরার সময় শিয়ান একটা খালি বোতলে লাথি মেরে রাগ ঝাড়তে থাকে আর শিউর সম্পর্কে উল্টাপাল্টা বলতে থাকে। আর এই বোতলটা তখনই গিয়ে সিউর কাছে পড়ে আর সিউ রাগান্বিত হয়ে শিয়ানের দিকে তাকিয়ে থাকে। পরবর্তীতে সিউ শিয়ানকে জিজ্ঞেস করে সে এত বেশি রেগে আছে কেন। শিয়ান একটা প্লেয়ের বিষয়ে জিজ্ঞেস করে। সিউ এটা শুনে স্মাইল করতে থাকে। শিয়ান তাকে জিজ্ঞেস করে তার কি প্লেস পছন্দ না। শিউ উত্তরের না জানায় আর বলে পরবর্তীতে সেই বিষয়ে জেনে নিবে। শিয়ান বলে আমি বুঝতে পেরেছি আর সেখান থেকে চলে যায়। শিয়ান এসব এই কারণে জিজ্ঞেস করছিল কারণ সে ভেবেছিল শিউ ইয়াং সুজির সাথে প্লে দেখতে যাবে। শিয়ান যেতে যেতে শিউ চিন্তা করতে থাকে শিয়ান তাকে ডেট করতে চায় কিনা, কারণ শিয়ান এসব চিন্তার কথা সম্পর্কে অবগত ছিল না। নেক্সট সিনে শিয়ান বাসায় পৌঁছালে দেখে তার মা শিউদের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। শিয়ানের ভাই নানান কথায় তার মাকে ইমপ্রেস করতে থাকে আর তার প্রশংসা করে তার থেকে কিছু টাকা আদায় করিয়ে নেয়। শিয়ানের ভাই আরও কিছু টাকা চাইলে তার মা তাকে হিসেবি হওয়ার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায়। শিয়ানের ভাই তার কাছ থেকেও কিছু টাকা চাইতে আসে, কিন্তু শিয়ান টাকা দিতে মানা করে দেয় আর তাকে বলে মা ঠিকই বলে যে তোমাকে অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করার কোনো দরকার নেই। শিয়ানের ভাই বলে এগুলো খরচ করব না, আমি এগুলো দিতে যাচ্ছি। সে নিজের কথা শেষ না করেই সেখান থেকে চলে যায়।
অন্যদিকে শিয়ানের মাকে দেখানো হয়, যে কিনা সিউদের বাসায় ছিল, যে কিনা শিয়ানের কম মার্কস নিয়ে চিন্তিত থাকে আর সিউর প্রশংসা করতে থাকে। সিউ শিয়ানের মাকে বোঝাতে থাকে আর বলে শিয়ান অনেক বেশি হার্ডওয়ার্কিং, আর সে যদি কোনো কিছু করার চিন্তা করে তাহলে সে সেটা করেই ছাড়ে। অন্যদিকে শিয়ান, শেরি আর সং লাইব্রেরিতে পড়ার সময় সেখানে কিকি চলে আসে আর তাদেরকে বলে আমার কাছে একটা নিউজ আছে, কে কে এটা শুনতে চাও। সং জানায় আমার কাছে মেয়েদের গসিপ শোনার কোনো টাইম নেই। সং যেতেই থাকে তখন কিকি বলে এটা ইয়াং সুজি আর সিউর সম্পর্কে। সং চটজলদি বসে যায় আর কি হয়েছে তা জানতে চায়। কিকি জানাতে চায় তখন শিয়ান বলে আমার এ বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, আমি এখন থেকে শুধু নিজের পড়াশোনায় মনোযোগ দিব, সেজন্য তোমরা এসব কথা বলে প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। তখনই সেখানে সিউ চলে আসে এবং বসে পড়ে। শেরি ওকে জিজ্ঞেস করে সে উইকেন্ডে কি করবে। শিয়ান জানায় সে কোনো কিছু না করে শুধু পড়তে চায়। তখন শেরি একই প্রশ্ন শিউকে করে। শিউ জানায় সে এই মুহূর্তে এই সম্পর্কে কিছুই ভাবেনি। শেরি কিছু হচ্ছে না দেখে সংকে একপাশে ডাকে আর তাকে আইডিয়া দেয় তারা তাদেরকে বাহিরে নিয়ে যাবে আর দুজনকে একলা ছেড়ে দিবে। তার সাথে এটাও বলে যে শিয়ানের দায়িত্ব সে নিচ্ছে আর সিওর দায়িত্ব যাতে সং নেয়, আর যদি সে দায়িত্ব পালন করতে না পারে তাহলে যেন সে শেরির কাছে ফেরত না আসে। সং বলে এই সামান্য বিষয় নিয়ে তুমি আমাদের বন্ধুত্ব নষ্ট করবে। শেরি বলে আমরা বন্ধু না, যার কথায় কোনো মানে সং বুঝতে না পেরে শেরিকে জিজ্ঞেস করে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। জিজ্ঞেস করতে শেরি তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে শেরি শিয়ানকে টিকিটস দেখায় যা তাকে তার বাবা দিয়েছে। শেরি শিয়ানকে তার সাথে যাওয়ার জন্য বলে, শিয়ান মানা করে দেয় আর শেরি তাকে ইনসিস্ট করতে থাকে আর সুন্দর ড্রেস আপ করে রেডি থাকার জন্যও বলে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরে সং আর শেরি বাসায় যাওয়ার সময় সেখানে জিংশিয়ান চলে আসে আর তাদের কাছ থেকে টাকা চাইতে থাকে, কারণ তার বাবা তাকে পকেট মানি দিতে বারণ করে দিয়েছে। শেরি চটজলদি ওকে টাকা দিয়ে দেয়, কিন্তু সং তাকে অল্প টাকা দেয়, তাই জিংশিয়ান তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চায়। আর তখনই সেখানে কিকি চলে আসে যে কিনা জিংশিয়ানকে মারতে থাকে। সে তাকে এভিল ড্রাগন মনে করে পুলিশকে ফোন করার কথা জানায়, যেখানে শেরি তাকে থামিয়ে জানায় ইয়াংশিন তাদের বন্ধু। তখন জিংশিয়ান বলে যে আমি তোমাকে এভিল ড্রাগন ধরে দেখাবো। কিকি এটা শুনে খুশি হয়ে যায়। সং আর শেরি তাদেরকে দেখে বলে আমরা দুজন এদের মাঝখানে কি করছি। নেক্সট সিনে শেরি সংকে তার জুডি আক সাইন সম্পর্কে জিজ্ঞেস করে আর তাকে জানায় তার কোনো একটা ডিজাস্টার ফেস করতে হবে, কিন্তু সং তাকে এসব বিষয় বিশ্বাস না করার জন্য বলে। পরবর্তী সিনে শিয়ানের মা তার জন্য নতুন ড্রেস নিয়ে আসে আর শিয়ানকে শেরির সাথে কনসার্টে ওই ড্রেস পরে যাওয়ার জন্য বলে। শিয়ানের ওই ড্রেসটি অনেক পছন্দ হয়, তাই সে তার মাকে ধন্যবাদ জানায় আর শিয়ান কনসার্টের জায়গায় দাঁড়িয়ে শেরির জন্য অপেক্ষা করতে থাকে। শেরি তাকে লুকিয়ে দেখছিল আর ফোন করে জানায় সে যেন নিজে নিজে আগেই কনসার্টে পৌঁছে যায়। শেরি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। আর তখন শেরির কাছে সং আসতেই সে তাকে শিউর বিষয়ে জিজ্ঞেস করে। সং জানায় সে শিউকে জানিয়েছে যে শিয়ানও তাদের সাথে যাবে, তাই শিউ রাজি হয়ে গিয়েছিল। তার মধ্যে শিউ সেখানে চলে আসে আর শিয়ানকে নিয়ে কনসার্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর সং ও শেরি আলাদাভাবে পৌঁছায় যাতে করে শিয়ান আর শিউ আলাদা সময় কাটাতে পারে। এন্ট্রি করার সময় শিয়ান তার পায়ে ব্যথা পায়। শিউ তাকে একটা জায়গায় নিয়ে যায় আর শিয়ানের পা ঠিক করার চেষ্টা করে। পরবর্তীতে শিয়ান জানায় সে কেন সিট চেঞ্জ করেছে, আর সে শিউকে জানায়নি যাতে করে শিউ আগের বারের মতো আবারও তার হেল্প করতে না পারে। আর শিয়ান শিউকে বারবার বিরক্ত করতেও পছন্দ করে না। শিউ এটা শুনে এই ভেবে খুশি হয় যে এটা অন্য কোনো বড় বিষয় ছিল না। পরবর্তীতে শিউ শিয়ানকে বোঝাতে থাকে আর এভাবে ভাবা উচিত না বলেও জানায়। বন্ধুরা তো তা একে অপরের হেল্প করার জন্যই থাকে, আর এটা কোনো বিরক্তির কিছু না। নেক্সট সিনে কিকি আর জিংশিয়ান এক জায়গায় বসে এভিল ড্রাগনকে ধরার জন্য অপেক্ষা করে। অন্যদিকে সং শেরি যাওয়ার সময় শেরি বলে তার ঠান্ডা লাগছে, তাকে গরম করার জন্য জড়িয়ে ধরার অফার দেয় সং, আর শেরি তাকে সাইকো বলে সেখান থেকে চলে যায়। সং জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, তখন শেরি বলে আমি বাথরুমে যাচ্ছি।
আর সেখান থেকে চলে যায়। জিংশিয়ান সংকে এভিল ড্রাগন ভেবে তার মুখে কাপড় পেঁচিয়ে তাকে মারতে থাকে। তার সাথে কিকিও তাকে মারতে থাকে। তখনই সেখান থেকে সিউ এবং শিয়ান ফিরে আসছিল, আর তাদের আওয়াজ শুনতে পেয়ে সিউ শিয়ানকে রেখেই সেখানে চলে যায়। আর সেখানে গিয়ে জিংশিয়ান তাকে জানায় সে এভিল ড্রাগন ধরেছে। এটা শুনে সিউ ও তাকে মারতে থাকে। শেরি এসেও তাদের সাথে যোগ দেয়। সং শেরির নাম ধরে ডাকতে থাকলে শেরি বলে, এই এভিল ড্রাগন তো আমার নামও জানে, ওকে আরও বেশি করে মারো। অবশেষে শেরি সঙ্গের গলা চিনতে পারে, আর তারা সঙ্গের ফেস থেকে কাপড় সরিয়ে তাকে দেখতেই সবাই লজ্জিত হয়ে পড়ে। নেক্সট সিনে সং অনেক কাঁদছিল। সিউ তখন জিংশিয়ানকে বলে সঙ্গের কাছে মাফ চাওয়ার জন্য, কিন্তু সেটা না করে উল্টা সঙ্গের উপরে রেগে যায়। শিয়ান সংকে একটা মেরিনেটেড এগ এনে দেয়, কিন্তু সং উল্টা শিয়ানকে বকা দিতে থাকে আর বলে সেও তার ইনজুরি দেখে মজা পাচ্ছে। তখনই শেরি আসে আর সংকে কাদা থামাতে বলে। সং তার কথা না শুনে আরও বেশি কাঁদতে থাকলে শেরি তাকে শাট আপ বলতেই সং চুপ হয়ে যায়। সবাই এটা দেখতেই অবাক হয়ে যায়। তখনই শিয়ানকে তার ভাইয়ের আওয়াজ শুনতে দেখা যায়। তারা সেদিকেই যায়। শিয়ানের ভাই এক জায়গায় বসেছিল যেখানে দুইটি ছেলে, মানে ইভিল ড্রাগন নামের দুটি ছেলে তার কাছ থেকে টাকা চাইতে থাকে। তারা ওখানে যেতে ওই ছেলেগুলো তাদেরকে দেখে ভয় পেয়ে যায়, আর এক ছেলে তো ভয়ে কাঁদতেই থাকে। সং এটা দেখে রেগে যায়। সং তাকে কাদা থামাতে বলে। পরবর্তীতে সিউ, শিয়ান আর তার ভাই বাসায় যাচ্ছিল। রাস্তায় শিয়ানের ভাই তার সাথে ঠিকভাবে কথা বলছিল না, তাই সিউ তাকে বোঝাতে থাকে। সিউর কথায় সে বুঝতে পারে আর দৌড়ে ঘরে চলে যায়। শিয়ানও যেতে ধরে, তখন সিউ তাকে দাঁড়াতে বলে। সিউ শিয়ানকে পেইন্টিং টুলসের বক্স গিফট করে। শিয়ান সেটা দেখে অনেক খুশি হয়ে যায়। সিউ তাকে জানায় এটা সে ইয়াং সুজির মাধ্যমে অ্যাব্রোড থেকে আনিয়েছে। শিয়ান ভাবতে থাকে ও তাহলে এজন্যই ওই দিন তারা একসাথে কথা বলছিল। শিয়ানকে বাই বলেই শিউ সেখান থেকে চলে যেতে থাকে। শিয়ানও শিউকে ধন্যবাদ জানায় আর ওই বক্সটি দেখতেই থাকে। আর এই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।